বিগত কয়েক মাসে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন হচ্ছেন ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল এমন একজন ফুটবলার যাকে জাতীয় দলে নেওয়ার জন্য রাস্তায় নেমে আন্দোলন করেছে ফুটবল সমর্থকেরা। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা একেবারেই বিরল। সমর্থক ও মিডিয়ার প্রেসারে পড়ে ফাহমিদুলকে জুনে ডাকার প্রমিস করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তিনি তার কথা রেখেছেন এবং জুনের ক্যাম্পে যুক্ত করা হয়েছিল ফাহমিদুলকে। এরপর জাতীয় দলের হয়ে ভুটান ও সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ খেলেছেন ফাহমিদুল। এই দুই ম্যাচে ফাহমিদুল কেমন করেছে, তার ভবিষ্যৎ সম্ভাবনা কেমন মনে হয়েছে আমাদের কাছে, সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। ফাহমিদুল দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন এবং উভয় ম্যাচে প্রায় 60 মিনিট করে মাঠে ছিলেন, অর্থাৎ 120 মিনিট গেম টাইম পেয়েছেন। দুই ম্যাচে দুই রকম ফাহমিদুলকে দেখা গেছে। ভুটান ম্যাচে ফাহমিদুল আলো ছড়ালেও সিঙ্গাপুরের বিরুদ্ধে অনেকটাই নিষ্প্রভ ছিলেন। ভুটান ম্যাচে ফাহমিদুল লেফট উইং ধরে বেশ কয়েকবার চান্স ক্রিয়েট করেছে। তার ক্রসিং অ্যাকুরেসি ফাহিম বা বাংলাদেশি অন্য উইঙ্গার থেকে বেটার। তার একটা ক্রস থেকে মোরসালিন গোল মিস না করলে অভিষেক ম্যাচে অ্যাসিস্ট পেতে পারতেন তিনি। এছাড়া একবার বল লুজ করার পর আবার নিজে দারুণ ট্যাকলের মাধ্যমে প্রতিপক্ষকে আটকেছেন। তাছাড়া তার একটা শট আটকেছিলেন ভুটানের গোলরক্ষক। ভুটানের বিরুদ্ধে ফাহমিদুল যে পারফরমেন্স করেছেন তারপর একটা কথা স্পষ্ট, ফাহমিদুলের ভালো ক্যালিবার আছে। অফেন্স ও ডিফেন্স দুই জায়গাতেই তিনি ভালো। তবে সিঙ্গাপুরের বিরুদ্ধে ফাহমিদুল খুব ভালো খেলেনি, আবার একেবারে খারাপও খেলেনি। একটা অ্যাভারেজ মানের বা একটা ডিসেন্ট পারফরমেন্স ছিল সিঙ্গাপুরের বিরুদ্ধে। তবে তাকে অনেকেই ওভার হাইপ বলছেন, সেটা মোটেও ঠিক না। ফাহমিদুলের সঙ্গে ভারত ম্যাচে অন্যায় করা হয়েছিল, তাকে বিনা কারণে দল থেকে বাদ দেওয়ার জন্য সেইটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সমর্থকরা। তার প্রতি সুবিচারের দাবি ছিল। বাফুফেকে ধন্যবাদ, বাফুফে বিষয়টা নিয়ে কাজ করেছে এবং ফাহমিদুলকে জাতীয় দলে ফিরিয়েছে। সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ অধিকাংশ আক্রমণ করেছে রাইট উইং ধরে। লেফট সাইডে তুলনামূলক কম বলের সাপ্লাই পেয়েছেন ফাহমিদুল। সাদউদ্দিন তেমন একটা বলের যোগান দিতে পারেননি লেফট সাইড দিয়ে, তবে যেটুকু সাপোর্ট পেয়েছেন সেখান থেকে কিছু একটা করার চেষ্টা করেছেন তিনি। লেফট উইং ধরে ড্রিবল করে দুইবার ডিবক্সে ঢুকে পড়েছিলেন ফাহমিদুল। ম্যাচের 25 মিনিটে রাকিবের করা ক্রস থেকে শট নিয়েছিলেন ফাহমিদুল, তবে সেটা দুজন ডিফেন্ডার মিলে ব্লক করে দেয়। 33 মিনিটে তার প্রেসিংয়ের মুখে পড়ে বল লুজ করে সিঙ্গাপুর। সেখান থেকে ভালো একটা রান মেক করেন ফাহমিদুল এবং জোন 14-র মধ্যে একটা ফ্রি কিক জিতে দেন দলকে। ফাহমিদুলকে আটকাতে গিয়ে সিঙ্গাপুরের একজন ডিফেন্ডার হলুদ কার্ড দেখেন। ম্যাচের 38 মিনিটে সামির সোমের পাস থেকে দারুণ রান মেক করেছিলেন ফাহমিদুল। এরপর একজনকে ড্রিবল করে শটও নিয়েছিলেন, তবে অন্যজন এসে ব্লক করে দেয়। কিন্তু শটটা একটু ফাস্ট নিতে পারতেন বা রাকিবকে বল দিতে পারতেন। ফাইনাল থার্ডে ডিসিশন মেকিংয়ে আরও দক্ষতার পরিচয় দিতে হবে তাকে। এছাড়া আরেকবার ফাহমিদুল ড্রিবল করে ভালো রান নিলেও রাকিব অফসাইডের ট্র্যাপে পড়ে আক্রমণটা নষ্ট করে। তবে সেকেন্ড হাফের প্রথম 10 মিনিট ফাহমিদুল একেবারেই বাজে খেলেছে। পরবর্তীতে ফাহমিদুলকে তুলে নেওয়া হয়, কিন্তু ফাহমিদুলের খেলায় ভালো ক্যালিবার, পটেনশিয়াল আর প্রমিস দেখা যাচ্ছে। টেকনিক্যালি অনেক ভালো এবং ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ও অ্যাগ্রেশন আছে। সামনের দিনগুলোতে আশা করি প্রতিপক্ষকে চাপে রাখার পাশাপাশি গোলের চান্স ক্রিয়েট করবেন এবং নিজেও মাঝে মধ্যে গোল করবেন। এছাড়া বাংলাদেশের রক্ষণেও চাপ কমাতে সাহায্য করবেন। ফাহমিদুলের পেছনে গেম টাইম ব্যয় করলে ভালো আউটপুট আসবে। ফাহমিদুলের উচিত হবে সম্পূর্ণ ফোকাস খেলার মধ্যে রাখা। এছাড়া অহেতুক অ্যাগ্রেশনের প্রয়োজন নেই, যেমনটা করে গত ম্যাচে তিনি হলুদ কার্ড দেখেছেন। এছাড়া গুঞ্জন আছে ফাহমিদুল বিপিএলে যোগ দিতে পারে, তবে এমন অফিসিয়াল কোনো নিউজ আমরা এখনও পাইনি। তবে এমন সিদ্ধান্ত না নেওয়াটাই উত্তম হবে তার জন্য, কারণ বিপিএল থেকে বেটার গাইডলাইন ইতালিতে পাবেন তিনি। তাই তার উচিত হবে ইতালিতেই কন্টিনিউ করা। আশা করি ফাহমিদুল লম্বা রেসের ঘোড়া হবেন বাংলাদেশের জন্য।